সহকর্মী ও স্বজনদের কান্নায় ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। ১ নভেম্বর সকাল 11:30টার দিকে তাকে সামরিক মর্যাদায় দাফন করা হয় ভোলার দৌলতখান পৌরসভার জাকির হোসেন ফাউন্ডেশন মসজিদের কবরস্থানে। এর আগে দৌলতখান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শত শত মুসল্লি। সেখানে সহকর্মী, আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত বিদায় জানান তাদের প্রিয় আক্তারকে। ১ নভেম্বর সকাল 11:30টার দিকে বিজিবি সদস্য আক্তারের মরদেহবাহী হেলিকপ্টার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ভোলার দৌলতখান হেলিপ্যাডে এসে পৌঁছায়। শত শত মানুষ হেলিপ্যাডে ভিড় করেন মরদেহ গ্রহণ করতে। মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। বিজিবি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত 12 অক্টোবর সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নায়েক আক্তার হোসেন গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। পরদিন 13 অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে টানা 20 দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেন আক্তার হোসেন। মৃত্যুকালে আক্তার হোসেন রেখে গেছেন বৃদ্ধ বাবা আব্দুল মান্নান, মা আমেনা বেগম, স্ত্রী মুন্নি বেগম, 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে জিদান বরিশালের বিএম কলেজে অনার্সে পড়ছেন। ছোট ছেলে সাফওয়ান 4 বছর বয়সী, আর একমাত্র মেয়ে সুশীলা আক্তার অধিয়ান দৌলতখান বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। 7 ভাই বোনদের মধ্যে আক্তার ছিলেন তৃতীয়।